এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর এই অনুষ্ঠান আমার মনে হয় আপনাদের মনোবল বাড়িয়ে দেয়। যখন এই অনুষ্ঠান নিয়ে একেবারে আপনার ড্রয়িং রুম বা বেডরুমে আমরা পৌঁছে যাই, তখন কিন্তু আপনি ভাবেন যে না, আর কেউ পাশে থাক বা না থাক, রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আসলে একজন চিকিৎসকই কিন্তু হতে পারে আপনার মনোবল। যে কোনো সময় আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আপনার মনোবল ভেঙে যাচ্ছে, আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, আপনি ভাবছেন আর কোনোদিন সত্যিই বোধহয় আমি ভালো হতে পারবো না, ঠিক সেখান থেকেই একজন চিকিৎসক আপনাকে সুস্থ করতে পারে, আপনার মনোবল বৃদ্ধির মধ্যে থেকে, আপনাকে শারীরিকভাবে সুস্থ করার মধ্যে থেকে। অবশ্যই আজকে ঠিক এরকম কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, ফোন কিন্তু করতে পারেন, কথা বলতে পারেন ডাক্তারবাবুর সঙ্গে। তার পাশাপাশি যে রোগটা প্রত্যেকটি পরিবারে ছড়িয়ে রয়েছে, প্রত্যেকটি দরজা নক করলে একজন বা দুজন এই রোগে আক্রান্ত পেশেন্টকে আমরা খুঁজে পাই, তার নাম কিন্তু সুগার বা ডায়াবেটিস বা সাইলেন্ট কিলার বলেও তাকে কিন্তু আমরা জানি। আজকে এই অনুষ্ঠানে আমরা অবশ্যই আরও একবার আপনাদের জন্য সুগার নিয়ে কথা বলবো। তবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক সংস্থা CMA ডক্টর এস ঘোষাল। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তার পাশাপাশি অবশ্যই আপনারা চলে আসুন আমাদের অনুষ্ঠানে এবং কথা বলুন ডাক্তারবাবুর সঙ্গে। তবে ডাক্তারবাবুকে যে প্রশ্নটা করব, আরও একবার করব, প্রত্যেকদিন এত সংখ্যক চেম্বারে পেশেন্ট দেখতে হয়, আমার মনে হয় প্রত্যেকদিন প্রচুর সুগার পেশেন্ট আসে, ডায়াবেটিসের সমস্যা নিয়ে আসে। তারা কি বুঝেই আসে যে আমার সুগার বা ডায়াবেটিস হয়েছে, নাকি অনেক ক্ষেত্রে তাদের সিমটমগুলো থেকেই আপনাদের আন্দাজ করতে হয়? কি এর সিমটম হয়, কিভাবে বোঝা যায় যে তার সুগার বা ডায়াবেটিস হয়েছে? একদমই ঠিক বলেছেন, কারণ আমাদের কাছে যে সমস্ত পেশেন্টগুলো আমরা পাচ্ছি এখন, আজকেও আমার দুটো জায়গায় চেম্বার ছিল। আমি সকালবেলা বাল্টিগিরিতে ছিলাম, এখন বিকেলে শোভাবাজারে ছিলাম। তো সেখানে আমি দেখছি যে পেশেন্টগুলো আসছে, বিশেষ করে পুরনো পেশেন্টের কথা ছেড়ে দিচ্ছি, প্রত্যেক দিন যে আমরা যে পার্সেন্টেজ অফ পেশেন্ট পাচ্ছি 100% ধরলে তার মধ্যে 30 থেকে 40% পেশেন্ট সুগার রোগে কিন্তু আক্রান্ত। হয়তো পেশেন্টটি আমার কাছে ব্যথা নিয়ে ট্রিটমেন্টের জন্য এসছে, হাঁটাচলা করতে পারছে না, বা স্কিনের কোনো রোগ। তার সাথে কিন্তু আমরা যখন প্রশ্ন করি কি আপনার সুগার, প্রেশার, থাইরয়েড কিছু আছে, তো তখন দেখা যাচ্ছে হিস্ট্রির মধ্যে কি সুগার রোগটা মেনলি কমন একদম প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা পাচ্ছি। মোর দ্যান 40 থেকে 50% আমাদের টোটাল পার্সেন্ট অফ পেশেন্টের মধ্যে। এবার যে কথাটা হলো, যে পেশেন্টগুলো সুগার রোগে ভুগছেন আমাদের কাছে, যারা প্রথমেই চলে আসছেন, যাদের ধরা পড়েছে, আজকে আমি দেখলাম দুটো পেশেন্ট একদম নিউ পেশেন্ট, যাদের ধরা পড়েছে তারা একদম ডাইরেক্ট এনবিপিতে যোগাযোগ করেছেন। হয়তো 225, একজনের ছিল 310, দুজনই কিন্তু আয়ুর্বেদের হাত ধরে সুগার রোগটাকে ট্রিটমেন্টটা স্টার্ট করলো। এটা তাদের জন্য যে কত বড় আশীর্বাদ বা ভালো জিনিস, সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। কারণ কি, বেশিরভাগ পেশেন্ট কিন্তু সুগার রোগে 10 বছর, 12 বছর, 15 বছর ভুগে আরও অর্গানগুলোকে নষ্ট করে, খারাপ করে তারপরে আসছে। কারণ কি, আমরা সুগার রোগে বলে থাকি সাইলেন্ট কিলার, আলোচনার মধ্যে বারবারই আসে। তো সেই সাইলেন্ট কিলার মানেটা কি? আমাদের চোখ নষ্ট হবে, রেটিনোপ্যাথি, যেটা চোখে দেখতে অসুবিধা হবে, চোখে ঝাপসা লাগবে, অনেক সময় গ্লুকোমা আসতে পারে। তো তারপরে কি হচ্ছে, আমাদের কিডনির সমস্যা, যেটা নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করে থাকি, কি সিকেডির মতো রোগ, যেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হচ্ছে। সুগার থেকে যখন আসছে সেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হচ্ছে। আর নর্মালি তো সিকেডি রয়েছে, ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে বলা হয়। তো কিডনিটা নষ্ট হচ্ছে, কিডনিতে ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলো বাড়ছে, ব্লাড লেভেলটা কমে যাচ্ছে, ইউরিক অ্যাসিড অনেকের ক্ষেত্রে বেড়ে যায়। তো কিডনিটা নষ্ট করছে সুগার রোগটা। আর কি করছে সুগার রোগটা? আমাদের নার্ভাস সিস্টেমটা, যে নার্ভগুলো রয়েছে, নার্ভগুলোকে শুকিয়ে দিচ্ছে, নার্ভগুলোকে নষ্ট করে দিচ্ছে। যার ফলে আপনি যে প্রশ্নটা আমায় প্রথমেই করলেন, কি সুগার রোগ হলে তার কি কি লক্ষণ পাওয়া যায়, লক্ষণের মধ্যে এই লক্ষণটা কিন্তু 80-90% পেশেন্টের ক্ষেত্রে থাকে। কি, ডাক্তারবাবু আমার হাতের তলায় জ্বালা করছে, বা পায়ের তলায় জ্বালা করছে, পায়ের তলায় ঝিনঝিন করছে, বা হাঁটতে অসুবিধা হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে এই সুগার রোগে ভুগছেন, অনেকের হাঁটার প্রবলেম চলে আসে, নার্ভটাকে নষ্ট করছে। এছাড়া কি, হার্টের উপর চাপ সৃষ্টি করছে। তো এতগুলো সমস্যা কিন্তু সেই পেশেন্টই জোগাড় করে ফেলছে, যিনি কিনা 10 বছর 15 বছর ধরে ভুগছেন।
কিন্তু যারা নিউ পেশেন্ট আসছেন, আমাদের লাইন অফ ট্রিটমেন্টটা কি, আমাদের সুগার রোগটা কেন হচ্ছে, সেটা হচ্ছে আমরা বারবারই বলি প্যানক্রিয়াসের একটা সেল আমাদের হ্যাম্পার্ড হয় বা নষ্ট হয় বা আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হয় না, সেখান থেকে আমাদের সুগারটা হচ্ছে। আপনি ফোনটা নিন। অবশ্যই। আসলে সামান্য একটা ফুলদানি আপনার হাত থেকে ভেঙে গেলে আপনি কিন্তু ভীষণ রকম ভাবে মনে ব্যথা পান, সেখানে সুগার বা ডায়াবেটিসের জন্য এত গুরুত্বপূর্ণ অর্গানগুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে না, তো সেটা নিয়ে কি আপনি ভাবছেন? সে কারণেই কিন্তু আমাদের এই বিশেষ অনুষ্ঠান। তবে কি আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ভবানীপুর থেকে বলছিলাম। ভবানীপুর থেকে বলুন, কি প্রবলেম? বয়স কত? বয়স আমার 26 বছর। 26 বছর। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে আমাদের লাইফটা খুব খারাপ চলছে সেরকমও না, কিন্তু আমার না ভিতরে ভিতরে কিরকম জানি না, মাঝে মধ্যে চুপচাপ হয়ে যাচ্ছি, একটু ফ্রাস্ট্রেট ফিল করছি। বয়স কত বললে? 26 বছর। 26 বছর বয়স। হ্যাঁ। আচ্ছা, এমনি জব করেন, কোনো কাজ করেন, না পড়াশোনার মধ্যে আছেন? না না, আমি কাজ করি। আচ্ছা, মানে কাজের দিক থেকে কোনো যে প্রবলেম সেটা না, এই কাজের চাপের জন্য। তারপরেও জানি না কিরকম একটা এনার্জি পাচ্ছি না ঠিক। আমি এনার্জির জন্য কি খেতে পারি? মানে জেনারেল উইকনেস, মানে দুর্বলতা আসছে, না তুমি যেটা প্রথমে বললে হঠাৎ করে চুপ করে যাচ্ছ মাঝে মাঝে, এই সমস্যাটা কোনটা? হ্যাঁ, ওটা হঠাৎ করে চুপ করে যাচ্ছি। মানে ধরুন, যেখানে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যেতাম সেখানে ধীরে ধীরে বেরোচ্ছি, যেখানে আমি ফ্রি ডেতে বাইরে ঘুরতে যেতাম সেখানে আমার মনে হচ্ছে বাড়িতেই বসে থাকি, ভালো লাগছে না। আচ্ছা, এমনি বন্ধু বান্ধব রয়েছে, কথাবার্তা তাদের সাথে হয় নাকি না সেটা কম রয়েছে? বন্ধু বান্ধব খুব কমই রয়েছে, হাতে গোনা। আচ্ছা, আর রাত্রে ঘুমোতে যাওয়া হয় কটায়? রাতে ঘুমোতে যাই আমি একদম ঠিকঠাক সময়, 10টা 10:30, বাট ঘুম আসে না। কতক্ষণ পরে ঘুম আসে? ম্যাক্সিমাম ধরুন 1:30 2টোর পরে ঘুমটা ধরে। আর সকালবেলা ওঠেন কটায়? সকালবেলা 6টায় উঠে পড়তে হয়। কটার সময়? 6টায় উঠে পড়তে হয়। 6টায়। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই সমস্যাগুলো এখন ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে কি, প্রচণ্ড অ্যাংজাইটি টেনশন থেকে এটা হতে পারে, একটা চাপ, কোনো চাপ, সেটা সাংসারিক চাপ হতে পারে বা ওয়ার্ক ফিল্ডের চাপ, এই কাজগুলো করতে হবে বা এই কাজগুলো এই সময়ের মধ্যে করতে হবে। এখন তো সব কিছুই টার্গেট বেস, কি আমাকে এই কাজটা তুলে দিতে হবে। তো এখনকার আমাদের যে মেন্টাল স্ট্রেসটা, এটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আর এই সুগার রোগটার ক্ষেত্রে আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, এটাও কিন্তু একটা কারণ, কি অ্যাংজাইটি টেনশন এত বেশি, কি এখন ইয়াং জেনারেশনের সুগার রোগটা ধরা পড়ছে। ওনার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা দুটো টার্ম ইউজ করি, ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে নিজের মধ্যে থাকতে ভালোবাসা, সেটা যদি প্রথম থেকে থাকে একটা মানুষের মধ্যে, ছোটোবেলা থেকে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু একটা মানুষ খুব হই হই করে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যায়, ও যেটা বলছে কি, আমি আমার ছুটি থাকলে আমি বাইরে ঘুরতে যেতাম কোথাও, কিন্তু এখন যেতে ইচ্ছে করে না, মনে হয় বাড়িতে থাকলেই ভালো। এই যে হঠাৎ করে যে পরিবর্তনটা, এই মানসিক পরিবর্তনটা, এটা কিন্তু অনেকগুলো রোগ সৃষ্টি করতে পারে তোমার শরীরে। তার সাথে যে দুর্বলতা বলছি, উইকনেস, কি লেথার্জি আসছে, কাজ করতে অসুবিধে হচ্ছে, সেটার পার্টিকুলার মেডিসিন রয়েছে। আর তোমার যে সমস্যাটা নিয়ে আমি বললাম, যেটা অ্যাংজাইটি টেনশন বা তুমি নিজের মধ্যে চুপ করে যাচ্ছ, সেইটারও কিন্তু একটা ট্রিটমেন্ট করানোর দরকার রয়েছে। একটু দেখো, নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে একটা ফোন করে, ভবানীপুর থেকে আমাদের ল্যান্সডাউনে চেম্বার রয়েছে 97A মতিলাল নেহেরু রোড, তো ওখানে একটু একটা আমায় অ্যাপয়েন্টমেন্ট করে দেখিয়ে নাও একদিন। আমি যেভাবে বলে দেবো সেই কথাগুলো শুনবে, যে কাজগুলো করতে বলবো ওই কাজগুলো করবে, তার সাথে কিছু মেডিসিন দেবো, সেই মেডিসিনগুলো খেলে দেখবে তোমার এই যে প্রবলেমটা, টোটাল প্রবলেমটা কিন্তু কিওর্ড হয়ে যাবে। আর সেটা বেশি দিন লাগবেও না, হয়তো 4 থেকে 6 মাসের মধ্যে দেখবে তোমার এই সমস্যাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আর একটা অ্যাডভাইস দেবো, যেরকম আগে থাকতে বন্ধুবান্ধবদের সাথে, আমি বন্ধুবান্ধবের কথা কেন জিজ্ঞেস করলাম, একটু বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বললে বা রিল্যাক্সেশন করলে অনেকটা চিন্তাভাবনা, অনেক চাপ কমে যায়। এবং তার সাথে যদি গানের শোনার ইচ্ছে হয়, বই পড়ার ইচ্ছে থাকে, সেগুলোকে করবে, সেগুলোকে বন্ধ করবে না, তাহলেই দেখবে ভালো থাকবে। একটু যোগাযোগ করে নাও, অবশ্যই ভালো থাকবে। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নিই, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি ওই বাবলু চ্যাটার্জি। হ্যাঁ বাবলু বাবু, কোথা থেকে ফোন করছেন? আমি বড়নগর থেকে। বড়নগর থেকে করছেন, কি প্রবলেম হচ্ছে, বয়স কত? প্রবলেম বয়স 55। হ্যাঁ। প্রবলেম আমার সুগার আছে। আচ্ছা। আর আমার রাইট সাইডে গোড়ালিটায় ব্যথা করে, বুঝছেন না, মানে চিনচিন করে, ব্যথা করে, মানে হাঁটতে গেলে একটু প্রবলেম হয়। মানে পা ফেললে কি গোড়ালিতে ব্যথা করে, না পায়ের তলায় গোটাটাতেই জ্বালা বা ব্যথাটা আছে পায়ের তলায়? পুরোটা নয়, আমরা অনলি ফর ব্যাক সাইড, মানে গোড়ালিটায়। গোড়ালিটায়। আর সুগার কত বছর ধরে আছে? হ্যাঁ,
সুগার কত দিনের? সুগারটা না হয়ে গেল 5 বছর হয়ে গেল মনে। এমনি সুগার নর্মাল রয়েছে এখন? না, সুগার নর্মাল ওই আপনার 150, কখনো কমে কখনো বাড়ে, 150, 200, 250 মানে পিপি 250 আর আপনার এরা 200-র মধ্যে থাকে। তো 5 বছর ধরে ওষুধ খাচ্ছেন, পিপি যদি এখনো 250 থাকে, আপনার তো আরো 10 বছর পরে অনেক সমস্যা চলে আসবে। মানে ওই আপনার কমতে বাড়ছে, বুঝছেন না, মানে কখনো। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা আছে? আর কোনো শারীরিক সমস্যা ফিল করছেন? না না, আর কোনো শারীরিক সমস্যা এমনি কিছু। আচ্ছা, বেশ, ঠিক আছে, আপনি ঠিক আছে। পায়ের গোড়ালিটা আমার মানে ব্যথা করে। একদম ডাক্তারবাবু বুঝতে পেরেছেন, আপনি শুনুন। ওনার ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, আমি এই যে আজকে সুগার রোগটা নিয়ে আলোচনা করছি, এটার জন্য মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়া দরকার। মানুষের বোঝা দরকার যে এই একটা রোগ কিন্তু শুধু একা নয়, অনেক রোগকে নিয়ে আসতে পারে। এবং এই রোগটা এমন রোগকে নিয়ে আসবে যেগুলো কিন্তু শরীরের মধ্যে এসে গেলে, শরীরের অর্গানগুলো খারাপ হয়ে গেলে সেগুলোকে কিন্তু আবার রিভার্স করাটা অনেকটা কঠিন এবং অনেকটা কষ্টদায়ক একটা ডাক্তারবাবুর ক্ষেত্রে। তো আপনার যে সুগারটা এখন 250 আছে, আপনি 5 বছর ধরে ওষুধ খাচ্ছেন, আপনি বলছেন আপ অ্যান্ড ডাউন করে, কখনো 150 হয়, কখনো 200 হয়, কখনো 250 হয়। আগে আপনাকে সুগার লেভেলটা বিলো নর্মাল করতে হবে, মানে পিপিতে 140-এর নিচে, ফাস্টিংয়ে 110-এর নিচে, এটা আপনাকে আগে করতে হবে। তারপরে সেকেন্ড কথাটা যেটা হচ্ছে আপনার গোড়ালিতে ব্যথা। গোড়ালিতে ব্যথা অনেকগুলো কারণে হতে পারে। আমি বলি যেটা ক্যালকেনিয়াল স্পার বলে, আমাদের গোড়ালির তলায় যে হাড়টা থাকে সেটার নাম ক্যালকেনিয়াম। সেই ক্যালকেনিয়াম হাড়টা যদি বেড়ে যায়, হাড় বাড়া বলে এটাকে, হাড়টা বেড়ে গেলে তার নাম বলি আমরা, রোগটার নাম বলি ক্যালকেনিয়াল স্পার। সেই রোগটা হলে আমাদের হাঁটা চলার সময় ওই গোড়ালির কাছটা ব্যথা করবে, গোড়ালিটা পা ফেলতে অসুবিধা হবে, সকালবেলা এগুলো আসতে পারে। এছাড়াও অনেক রোগের কারণে কিন্তু গোড়ালিতে ব্যথা হতে পারে। ইউরিক অ্যাসিড থেকে হতে পারে, আপনার অ্যাকিলিস টেন্ডাইটিস, যে আমাদের টেন্ডানটা আছে গোড়ালির পিছন দিকে, যে লম্বা মতো সুতোর মতো দড়ির মতো জিনিসটা রয়েছে, ওই টেন্ডানটার নাম অ্যাকিলিস টেন্ডান। ওখানে যদি ইনফ্লামেশন হয় তার নাম অ্যাকিলিস টেন্ডানাইটিস, তখন কিন্তু এই সমস্যাটা আসতে পারে। প্লাস আপনার যে বললেন সুগার রোগ রয়েছে, সুগার রোগ থেকেও কিন্তু এই রোগটা আসতে পারে। বরানগর থেকে ফোন করেছিলেন, আমাদের যেটা কর্পোরেট চেম্বার এনবিপির, সেটা হচ্ছে মধ্যমগ্রামে, যেটা আপনার ক্ষেত্রে নিয়ারেস্ট হবে, তাই তো মনে হয়? হ্যাঁ, আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে একটা মধ্যমগ্রামে বুকিং করে নিন, একটু দেখিয়ে নিন, তাহলে দেখবেন ভবিষ্যতে আর আপনাকে সুগারের ওষুধ যেমন সারা জীবন খেতে হয় না, আমরা বলি না, একদমই না। আমাদের প্রকৃতির মধ্যেই ওষুধ রয়েছে, সেটাকে আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারি না বলে আমাদের প্রত্যেকটা ওষুধ, যে আমরা বলি প্রেশার, সুগার, থাইরয়েডের ওষুধ সারা জীবন খেতে হবে, একদমই না। আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করে নিয়ে তারপর কিছু আমরা হোম রেমিডিস বলে দেখি, এগুলো বাড়িতে মেনটেন করবেন। সেগুলো মেনটেন করলেই কিন্তু দেখা যায় আর সুগারের ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না। উইদাউট সুগারের ওষুধ খেয়ে আপনাদের সুগারটা নর্মাল থাকবে। একটু দেখিয়ে নিন, অবশ্যই ভালো থাকবেন। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেব। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি ম্যাম। হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে? আমার অ্যাকচুয়ালি আমার থাইরয়েড, কোলেস্টেরল, হাই প্রেসার তিনটেই আছে, ঠিক আছে? আচ্ছা। আর আমার একটু টেনশনের প্রবলেম আছে। আমি টেনশনের ওষুধও ডাক্তারবাবু আমাকে দিয়েছে, আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে আছি, ঠিক আছে? তো ওষুধ, ওই টেনশন হলেই না আমার শরীরের মধ্যে একটা কেমন জানি করতে থাকে, আর বুকটা ব্যথা করে, মাথাটার মধ্যে যন্ত্রণা করে। তো আপনি তো একটা প্যাথির সঙ্গে যুক্ত আছেন, তো হঠাৎ করে আবার আয়ুর্বেদে ডক্টর এস ঘোষালকে কেন ফোন করলেন? বললাম আমি আয়ুর্বেদ ট্রিটমেন্ট নিতে চাই। আচ্ছা, আপনি যে প্যাথিতে রয়েছেন আপনি তার মানে স্যাটিসফাই নন, সেই মেডিসিন আপনি খেতে চাইছেন? আমার মানে ওষুধগুলো খেয়ে কোনো রকম মানে ওষুধে অ্যাকশন যে চলে যাচ্ছে আবার সেই। আচ্ছা, আপনি স্যাটিসফাই নন, সে কারণে আপনাকে। হ্যাঁ, আপনার বয়স কত এখন? আমার বয়স 44 বছর। 44। প্রেসারের ওষুধ কতদিন খাচ্ছেন? আজকে 3 বছর। থাইরয়েডের? 3 বছর। আর কোলেস্টেরলের ওষুধ? কোলেস্টেরলের ওষুধ 1 বছর। 1 বছর। আর যে ঘুমের ওষুধটা, যেটা অ্যাংজাইটির ওষুধ দিয়েছে রাত্রিবেলা যেটা খান, ওটা কতদিন খাচ্ছেন? ওটা আমি রোজ খাই না ডাক্তারবাবু, ওইটা মাঝে মাঝে যখন খুব ঘুম না হয় তখনই খাই। আচ্ছা, উইদাউট এই ওষুধগুলো আপনি ভালো থাকবেন না খেয়ে? আপনি একটু টিভিতে শুনুন, আমি যেগুলো বলছি এগুলো শুনুন, তাহলেই বুঝতে পারবেন। শুনতে থাকুন। আজকে আমরা দুটো পেশেন্ট এসেছিল, একজন গোয়া থেকে এসেছিল এবং একজন নিউজিল্যান্ড থেকে এসেছিল। দুজনেই থাইরয়েডের পেশেন্ট। আমি থাইরয়েড যেহেতু আছে আমি সেই জন্য বলছি। তো থাইরয়েড এমন একটা রোগ, প্রেশার এমন একটা রোগ, সুগার একটা রোগ এমন, যেগুলোকে মানুষকে বলা হয় কি সারা জীবন ওষুধ খেতে হবে। আমরা যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি, আমি যে কথাটা বললাম, প্রকৃতির আমাদের এই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ঔষধিক গুণের গাছগুলো যেগুলো রয়েছে, আম গাছেরও কাজ আছে, বট গাছেরও কাজ আছে, অশোক গাছেরও কাজ আছে, যেগুলো আমাদের বাড়ির পাশে হয়, আমরা দেখতে পাই।
বা অশ্বত্থ গাছ, যে গাছই দেখি না কেন প্রত্যেকটারই কিন্তু কিছু গুণাগুণ রয়েছে। এবং কি আমরা যে ওষুধগুলো দিই, ওনার ক্ষেত্রে আমি আগে বলে নিই, দুর্গাপুরের পেশেন্টটির প্রেশার, থাইরয়েড এবং কোলেস্ট্রল রয়েছে, তার সাথে অ্যাংজাইটির প্রবলেম রয়েছে। অ্যাংজাইটি যে ঘুমের ওষুধটা উনি রাত্রে খাচ্ছেন সেখান থেকে হার্টের একটা সমস্যা আসছে, যে জন্য ওই ওষুধটা খেলে একটু মানে বুক ধড়পড় বা শরীরের মধ্যে একটু চঞ্চলতা সৃষ্টি হয়। আপনাকে বলবো আপনাকে এই 4টে ওষুধই বন্ধ করে দেবে, এইগুলো একটাও খাওয়ার দরকার নেই। হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন নিচে, দুর্গাপুরে এনবিপি চেম্বার রয়েছে, এনবিপি ডাক্তারবাবুরা দুর্গাপুর চেম্বারে যান। তো আপনি একটু কাইন্ডলি নোট করে নিন হেল্পলাইন নাম্বারটা, দিয়ে আসুন। কারণ এই যে ওষুধটা আপনি 3 বছর 1 বছর করে খাচ্ছেন, এটা কতদিন খাবেন? সারা জীবন খাবেন? সারা জীবন কি ঘুরতে যাবেন ওষুধের ব্যাগ নিয়ে বা অন্য জায়গায় যাবেন ওষুধ? না, একদমই না। একটা সার্টেন পিরিয়ড ট্রিটমেন্ট করবেন। আমি বলি আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন সময় নেয়, কারোর ক্ষেত্রে 4 মাস 6 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর, কারোর ক্ষেত্রে 1.5 বছর। সেটা কিসের ওপর ডিপেন্ড করে? আপনার রোগটা কত পুরনো। কিন্তু একটা সার্টেন টাইমের পরে কিন্তু আমরা মেডিসিনটাকে স্টপ করে দিই। আমরা কিছু, যেটা আগের পেশেন্টের ক্ষেত্রেও বললাম, আমরা কিছু হোম রেমেডিস বলে দিই। যেমন আমি একটা সুগারের ক্ষেত্রে আমি ছোট্ট জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে সমস্ত পেশেন্টদের সুগার রোগটা কন্ট্রোল হয়ে গেছে, আমরা দেখছি আমরা প্যানক্রিয়াসটাকে রিজুভিনেট করতে পেরেছি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা রিজুভিনেট করতে পেরেছি, যার ফলে ইনসুলিনটা প্রপারলি সিক্রিয়েট হচ্ছে। যখন সুগার লেভেলটা নর্মাল আছে তাকে আমরা ওষুধ বন্ধ করে দিই। আমরা কি বলি, একটা এক্সাম্পল দিই, যেমন আমরা বলি আমরা জাম খাই, জাম খাই তো, কালো জাম যেটা আছে, কালো জামের দানাটাকে আপনি বাড়িতেই শুকিয়ে নিন, বাড়িতে শুকিয়ে নিয়ে ওটাকে ডাস্ট করে নিন, ওই ডাস্টটা 1 চামচ করে দিনে 3 বার খান, ওটা ওষুধ হয়ে গেল। ওকে কিন্তু আর বাইরে থেকে কিছু খেতে হলো না, হার্বসই খাচ্ছে, খাবারই খাচ্ছে। ইন্দ্রজব রয়েছে, ইন্দ্রজব খান। আপনার মেথি রয়েছে, যেটা আমরা গ্রাম বাংলায় প্রচলিত, বা আগেকার দিনে মা ঠাকুমরা বলতেন হ্যাঁ সুগার হয়েছে মেথি খা। তো এই জিনিসগুলো, এই যে প্রেশার হয়, প্রেশার হলে আমরা কি বলে থাকি, সজনে পাতার রস খা, কি প্রেশারটা কম থাকবে। তো এইগুলো আমরা জানি, কিন্তু এইগুলো আমরা সব সময় প্রয়োগ করি না। আমি যখন ইন্টেরিয়ার গ্রামে যাই, আমাদের বিভিন্ন মেডিকেল ক্যাম্প চলে, যারা গ্রামের মানুষ আছেন তাদের জন্য আমরা বিভিন্ন ভেতরে, মানে একদম ইন্টেরিয়ার যে গ্রামগুলো, আমরা কিন্তু সেখানে গিয়ে দেখেছি সেই সমস্ত মানুষরা এখনও কিন্তু এই জিনিসগুলো মেনটেন করে চলে। আচ্ছা, মানে এই গাছরা বা এই ওষুধটা ডাক্তারবাবু খাই, এই পাতার রস খাই। কিন্তু আমরা যত আমাদের লাইফস্টাইল মডিফাইড হচ্ছে, যত আমরা মডার্নাইজড হচ্ছি, তত দেখছি আমরা পিছনটাকে ভুলে যাচ্ছি। আমরা যদি বাবা মা দাদু ভুলে যাই, আমাদের রুটটাকে ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের এগোনো সম্ভব নয়। তো আমাদের প্রাচীন এবং নবীন এই দুটো যদি আমরা মেলবন্ধন করাতে পারি, তাহলে কিন্তু যে কোনো সেক্টরে, আমরা আয়ুর্বেদিক সেক্টর কেন বলবো, যে কোনো সেক্টরে কিন্তু অসাধারণ রেজাল্ট পাবেন। আপনি দুর্গাপুর থেকে ফোন করেছিলেন, একটু দেখিয়ে নিন দুর্গাপুর চেম্বারে, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। একদম। অনেক ক্ষেত্রে আমরা শহরবাসী একটা ছোট্ট অভিযোগ করি যে পাবো কোথায়, এগুলো তো পাওয়া যায় না। তবে বলে না, খুঁজলে বোধহয় ঈশ্বর পাওয়া যায়, একটু খুঁজে নিতে হবে নিজেদের প্রয়োজন। আর এই টিপসগুলো একমাত্র কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকেই পাবেন। অনেকে বলে না মেডিসিন ছেড়ে দিতে চাই, হোমিওপ্যাথিতে কোনোদিন ছাড়তে পারবেন না। আয়ুর্বেদ বা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এলে এরকম কিছু আপনাকে গাছ বা এরকম কিছু বেজের নাম বলে দেওয়া হবে, যেগুলো আপনি বাড়িতে ব্যবহার করে সত্যি ভালো থাকতে পারবেন, দীর্ঘদিন ভালো থাকতে পারবেন। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? জয়দেব দাস বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে। বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? বলছিলাম আমার না দিন 15 হয়েছে, চুলে না টাক পোকা বলে না, আমাদের পাশে যে টাক পোকা বলে, মানে চুল উঠে গেছে পুরো। আচ্ছা, অ্যালোপেশিয়ার সমস্যা। কত বছর বয়স বললেন? আমার বয়স 32। 32 মানে বেশিরভাগ চুলটাই কি উঠে গেছে মনে হচ্ছে? না, অল্প একটু জায়গা আপাতত হয়েছে, দিন দিন ওটা মানে স্প্রেড করছে মনে হচ্ছে, আমার মনে হয়। তো স্প্রেড করছে যখন, আপনি ডাক্তারবাবুকে দেখিয়েছেন কোনো ডাক্তারবাবুকে? না, সেভাবে ডাক্তারবাবু দেখেনি। আমি একটা ওই বলে না পেঁয়াজের রস বা এসব মাখছি মোটামুটি। না ঠিক আছে, নিজে এক্সপেরিমেন্ট করছেন ভালো, কিন্তু একজন ডাক্তারবাবুকে দেখাতে হবে তো, নইলে এটা যখন বেড়ে যাবে। ওই জন্য আপনার অনুষ্ঠানটা দেখছিলাম, তার জন্য আমি বয়সটা তো এখন কম, এটা দেখতে খারাপ লাগার একটা ব্যাপার চলে আসবে। ওর জন্য আমি দিন দিন এটা মানে প্রথমত ক্যাজুয়ালি নিয়েছিলাম, এখন আমি সেটা বুঝতে পারছি যেটা। আচ্ছা, হেলমেট ব্যবহার করেন? গাড়ি চালান, বাইক চালান? না, বাইক চালানো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি টিভিতে। তো এটা একটা ধরনের প্রবলেম, যেটাকে আপনি অ্যালোপেশিয়া বললেন। আমাদের আয়ুর্বেদে এই রোগটাকে বলা হয় খালিত্য, এবং পালিত্য একটা রোগের নাম আছে, যেটা আমাদের গ্রেইং অফ হেয়ার, আমাদের চুলটা পেকে যায় বলে বা ব্রাউনিশ হয়ে যাচ্ছে, তো সেটাকে বলা হয় পালিত্য, আর এটাকে বলা হয় খালিত্য। খালি মানে কি, জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, সেই নাম থেকেই খালিত্য এসছে। তো আপনাকে আমি একটা কথা বলবো, আপনি বাড়িতে যেরকম যা ইউজ করছেন করুন, কিন্তু একটা ডাক্তারবাবুর পরামর্শ লাগে। উইদাউট ডাক্তারবাবুর পরামর্শ যদি আপনি নিজে এক্সপেরিমেন্ট করতে যান, যেটা দেওয়া উচিত সেটা দিয়েও কিন্তু দেখবেন আপনার ক্ষতি হতে পারে।
আমরা কি বলি কি এই জিনিসটা এই পেশেন্টের ক্ষেত্রে খাওয়া যাবে না। দুধ এমন একটা জিনিস সবথেকে ভালো মানে প্রোটিনিয়াস ফুড, কিন্তু দুধ কিন্তু সবার সহ্য হয় না। অনেকের দেখবেন দুধ খেলে বলবে গ্যাস অম্বল হয়, পেটের সমস্যা আসে, বারবার পায়খানা যেতে হয়। তো দুধ কিন্তু ভালো জিনিস, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে কিছু মানুষ সেটাকে সহ্য করতে পারে, কিছু মানুষ সহ্য করতে পারে না। আপনি চুলে যেটা বলছেন পেঁয়াজের রস বললেন মনে হয়, পেঁয়াজের রস চুলের জন্য খুব ভালো, মানে আমাদের যে হেয়ার ফলিকল রয়েছে, কিন্তু সেটা দেখতে হবে কি আপনার ক্ষেত্রে কি সেটা শ্যুট করে, আপনার ক্ষেত্রে সেটা হিতে বিপরীত হয়ে যাবে না। তো তার জন্য একটা ডাক্তারের পরামর্শ লাগে। আর আপনাকে আমি বলে দিচ্ছি বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, আমাদের ডাইরেক্টর ডক্টর শর্মা যান, ডক্টর এন ভট্টাচার্য যান। তো আপনি একটু বর্ধমানে আমাদের চেম্বারে দেখিয়ে নিন। দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে নিচে দুটো, ওই হেল্পলাইন নাম্বারে দেখিয়ে এই নামটা লিখিয়ে, সামনেই আমাদের বর্ধমান চেম্বার আছে, নামটা লিখিয়ে একটু দেখে নিন। ডাক্তারবাবুরা কিছু আপনাকে শ্যাম্পু দেবে, তেল দেবে, আর কিছু খাওয়ার ওষুধ দেবে, সেগুলো খেলে যেই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে সেটা দেখবেন অটোমেটিক্যালি হেয়ার গ্রোথটা স্টার্ট হবে। আর সামনে থেকে দেখলে কি বোঝা যায়, আমি সামনে থেকে দেখলে আরও কিছু বুঝতে পারবো কি হেয়ার ফলিকেলগুলো আপনার কীরকম রয়েছে, বা আপনার কোনো ড্যান্ড্রফ রয়েছে কিনা। অনেকে ড্যান্ড্রফের প্রবলেম থেকে এটাও হতে পারে, কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা আমরা সেটা বুঝতে পারবো। তো একবার সচক্ষে দেখে নেওয়া ভালো, আপনি একটু দেখে নিন, অবশ্যই আপনি দেখবেন ভালো থাকবেন। একদম। আর ভালো থাকার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। যারা ভালো আছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করেছেন বলেই কিন্তু ভালো আছেন। চট করে একটু বলে রাখবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার নোট করতে হবে 9830235527 বা 37। তার পাশাপাশি একটুখানি জানিয়ে রাখি যে ডক্টর বি শর্মা অর্থাৎ সংস্থার ডিরেক্টর, তাকে আপনারা কোন চেম্বারে পাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে সোমবার করে, শিবপুর হাওড়া চেম্বারে পাচ্ছেন মঙ্গলবার করে, বুধবার বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন হাওড়া চেম্বারে, এবং আপনারা পাচ্ছেন শোভাবাজার চেম্বারে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার করে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু আমতলা চেম্বারে, এবং শুক্রবার হাওড়ার বন্ধুরা বেলুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তার পাশাপাশি ডক্টর বি শর্মাকে শনিবার করে কিন্তু খিদিরপুর চেম্বারে পাচ্ছেন, এবং রবিবার করে ল্যান্সটাউন চেম্বারে কিন্তু অবশ্যই পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন শুক্রবার করে, এবং পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে মঙ্গলবার করে, বেলুরে পেয়ে যাচ্ছেন কিন্তু সোমবার করে। অর্থাৎ আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে হবে। এবং ডক্টর এস ঘোষালকে কিন্তু আপনারা ল্যান্সটাউন চেম্বারে পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে। অন্যান্য চেম্বারও কিন্তু কলকাতা এবং হাওড়ার পাচ্ছেন। কবে কবে পাচ্ছেন বিস্তারিত জানতে হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করতেই হবে। তার পাশাপাশি আরামবাগ চেম্বারের ওপেনিং হয়ে গিয়ে শিলচর চেম্বার, নতুন চেম্বার শিলচর, এবং 19 তারিখের ওপেনিং রয়েছে। রাতবাবু আপনি তো বোধহয় নিজেও বোধহয় থাকছেন। একদমই, কারণ আমাদের যে চেম্বারগুলো ওপেন হওয়ার কথা ছিল, যেমন আরামবাগ চেম্বার খুব রিসেন্টলি ওপেন হলো, এবং কি তার পাশাপাশি আমাদের একটা চেম্বার যেটা রয়েছে আমাদের গুয়াহাটিতে নতুন করে সাজানো হলো, বাংলাদেশ আমাদের একটা রয়েছে। শিলচরের বাসী যারা শিলচরের পেশেন্ট, এতদিন ত্রিপুরায় আসতেন, অনেকে শিলচরের বর্ডারে থাকেন ত্রিপুরায় যেতেন, অনেকে আবার গুয়াহাটিতে দেখাতে আসতেন, অনেকটা ডিস্টেন্স হয়ে যায় ওটা। গুয়াহাটি আসতে গেলে ওদের ক্ষেত্রে আমি যেটা দেখলাম প্রায় 12 থেকে 14 ঘন্টা লাগে। যারা অসুস্থ পেশেন্ট, বয়স্ক পেশেন্ট, তাদের আসতে অসুবিধা হয়। তো সেই রিকোয়েস্টটা রেখেই কিন্তু আমরা শিলচর চেম্বারটা ওপেন করছি। আমাদের সামনে 19 তারিখে শিলচর চেম্বার রয়েছে, সেখানে সংস্থার ডাইরেক্টর ডক্টর বি শর্মা থাকবেন, এবং আমি তো নিজে থাকবই। তো যারা এতদিন আসতে পারেনি, যেমন আমাদের শিলচরের ঘটনা বলি কি, আমরা তো এতদিন শিলচরে যাইনি, কিন্তু অলরেডি 20 জন পুরনো পেশেন্ট কিন্তু শিলচরে আমাদের দেখাবেন। যারা এতদিন গুয়াহাটি দেখাতেন বা ত্রিপুরায় দেখাতেন, তো তাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে গেল। আবার সবাই যদি ভাবেন কি আমাকে একজন ধরেছিলেন এবারে চেম্বারে কি ডাক্তার আপনি গঙ্গারামপুরটা বলছিলেন, বলা বন্ধ করে দিলেন কেন? তো সেটা আমাদের সময় হলে অবশ্যই যাব, সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়। আর এর পাশাপাশি বাংলাদেশ চেম্বারের জন্য ডক্টর বি শর্মা আমাদের ডাইরেক্টর, এবং সঙ্গে ডক্টর অয়ন হালদার থাকবেন 24, 25, 26 3 দিন ধরে ডাক্তাররা থাকবেন। কারণ বাংলাদেশে বহুদিন পরে আমরা যাচ্ছি, চেম্বার আগে ছিল কিন্তু এই যে মাঝখানে গ্যাপটা হয়ে গেছে, যারা আমাদের কলকাতায় এসে দেখাতেন তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হতো, মেডিকেল ভিসা পেতে অসুবিধা হয়। তো তাদের জন্যে বাংলাদেশে এত হিউজ পেশেন্ট রয়েছে, তো তাদের জন্য আমরা 3 দিন থাকবো, 1 দিন নয় 2 দিন নয়, প্রত্যেক মাসে বা 1.5 মাস ছাড়া আমরা বাংলাদেশ চেম্বার যাব। এই মাসে 24, 25, 26 তারিখে ডাক্তাররা বাংলাদেশ চেম্বারে থাকছেন। একদম। তার পাশাপাশি একটু আপনাদের জানিয়ে রাখি ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু মেছেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন, আগরতলাতে পেয়ে যাচ্ছেন, এবং জামশেদপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন। আগরতলাতে বোধহয় রিসেন্ট আপনাদের জন্য বোধহয় চেম্বার রয়েছে, বোধহয় 19 তারিখে বোধহয় চেম্বার রয়েছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, জেনে যাবেন। তার পাশাপাশি ডক্টর এ হালদারকে আপনারা কিন্তু হেরিয়ায় পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে পাচ্ছেন। দিল্লি চেম্বারটি কিন্তু জুন মাসের
8 তারিখে রয়েছে, তার জন্য কিন্তু নাম লেখাতে হবে। এবং ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু রায়গঞ্জে পাচ্ছেন, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর চেম্বারে কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন। গুয়াহাটিতেও কিন্তু চেম্বার রয়েছে, সংস্থার ডিরেক্টর বি শর্মাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। তাছাড়া একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, আপনাদের কিন্তু বিস্তারিতভাবে সব দিক থেকে কিন্তু হেল্প করে দেওয়া হবে। শনিবার এবং রবিবার করে অবশ্যই কিন্তু কলকাতাতে ডাক্তারবাবুদের কিন্তু পেয়ে যাচ্ছেন। আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম, আর কি শুনবো গুরুত্বপূর্ণ? সুগারের ব্যাপারটা আমি আরেকটু বলে দিই, কারণ সুগার রোগ থেকে যেটা হয় সেটা হচ্ছে আমাদের লাইফটা, যেটা লাইফ রয়েছে, আমাদের লাইফ স্প্যান রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে ছোট হতে থাকে। কারণ সুগার এমন একটা রোগ, এই সুগার রোগটা আমাদের স্বাভাবিক যে জীবন আয়ুটা সেটাকে কিন্তু কমিয়ে দেয়। কেন কমিয়ে দেয়? এই সুগার রোগটার মধ্যে যে বদগুণটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে কথাটা বললাম সাইলেন্ট কিলার, বাকি আরও রোগ এর সৃষ্টি করে দিচ্ছে। আমরা আয়ুর্বেদে কিভাবে ট্রিটমেন্ট করছি, যেখানে আমি থেমেছিলাম প্যানক্রিয়াসে, তো সেখানে সেলটা হচ্ছে রিজুভিনেট করাটা হচ্ছে আমাদের কাজ। যেটা অন্য প্যাথিতে কী করে, আমাদের বাইরে থেকে ওষুধ দিয়ে সাপোর্ট করে গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করে বা ইনসুলিন লেভেলটাকে ব্লাডে মেনটেন করে, যার ফলে সুগারটা কম থাকে। কিন্তু আমরা কিন্তু সোর্সে যাচ্ছি, একদম রুটে যাচ্ছি, যেখানে কিনা যেটা ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরি যদি ভালো হয় তাহলে প্রোডাকশনও ভালো হবে। তো যেটা আমার ফ্যাক্টরি, সেখান থেকে যাতে নর্মালি ইনসুলিনটা সিক্রিয়েট হয়, তার জন্য আমরা মেডিসিন দিচ্ছি। তো সেই জন্যেই কিন্তু আমরা সাকসেসফুল হচ্ছি থ্রু আয়ুর্বেদ এই রোগটাকে মানে একদম নির্মূল করতে। এবং এই রোগটা নির্মূল হচ্ছে, আমরা বারংবার বিভিন্ন চেম্বারে যাচ্ছি। সুগারের এত পেশেন্ট তো আমরা নিজের চোখের সামনে দেখছি কি 350, 400, 500 সুগার নিয়ে আসছেন, এখন নর্মাল রয়েছে। তাদের মধ্যে বহু পেশেন্টের ওষুধ বন্ধ হয়ে গেছে, তারাও কিন্তু নর্মাল রয়েছে। আর সবথেকে বড় বিষয় নো সাইড এফেক্ট, যেটা ভীষণ দরকার সুগারের পেশেন্টদের জন্য। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাড়ি থেকে বলছিলাম, প্রদীপ মন্ডল। বলুন কি প্রবলেম? প্রবলেম হচ্ছে এই 2 দিন ধরে দেখছি আমার পিঠে আর হাতে লাল লাল গোটা গোটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, লাল লাল গোটা গোটা কিছু বেরোচ্ছে। আচ্ছা, এটা আগে হতো আপনার? না আগে হতো না, আগে এই তো 2 দিন ধরে দেখছি। কোনো কিছু কামড়েছে বা কোনো পোকা লেগেছে সেটা মনে হয়? ওরকম তো ঠিক মনে নেই, কিন্তু বেরিয়ে গেছে। কোন জায়গায়? হাতে বেরিয়েছে না সারা শরীরে বেরিয়েছে? না হাত আর পিঠে। হাতে আর পিঠে? পিঠে পিঠে। জিনিসটা লাল লাল হয়েছে না ভেতরে পুঁজ রয়েছে, সাদা হয়েছে? না লাল লাল হয়ে গেছে। লাল হয়ে ফুলে উঠেছে না স্কিন লেভেলেই রয়েছে? না একটু ফুলে উঠেছে। ফুলে উঠেছে। আচ্ছা, অ্যালার্জির আগে কোনো সমস্যা ছিল? ধুলো বালি? না আগে কোনো সমস্যা ছিল না, হঠাৎ দেখছি তো। আচ্ছা, ওষুধ খেয়েছেন কিছু এর জন্য? না ওষুধ খাইনি। চুলকাচ্ছে জায়গাটা? চুলকাচ্ছে বলতে মাঝে মাঝে চুলকায় চুলকায় না। আচ্ছা, বয়স কত বললেন এখন? বয়স 30। 30। আচ্ছা, বাল্টিগিরি থেকে বলছেন বললেন না? হ্যাঁ বারুইপুর থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এটা একটা অ্যালার্জির প্রবলেম। ওনার যদি আগে না হয়ে থাকে, অ্যালার্জি বিভিন্ন বয়সে আসতে পারে, যেমন সুগার রোগ বিভিন্ন বয়সে আসতে পারে, সেরকম অ্যালার্জি রোগটাও কিন্তু বিভিন্ন প্রথমে নাও থাকতে পারে একটা মানুষের মধ্যে। তো আপনার যে সমস্যাটা হয়েছে, আপনার এটা অ্যালার্জি থেকে হয়েছে। আপনি একটা ব্লাড ফর আইজি যদি লিখে নিতে পারেন, এখন এই রিপোর্টটা করিয়ে নিন কালকে। ব্লাড ফর আইজিই, এই রিপোর্টটা কেন আমরা করতে দিই? আমাদের যে 5টা অ্যান্টিবডি শরীরে রয়েছে, তার মধ্যে এই যে অ্যান্টিবডিটা, এটা কিন্তু আমাদের অ্যালার্জিটাকে নোটিফাই করে। বিভিন্ন ল্যাবে বিভিন্ন এর নর্মাল লেভেল, কোনো ল্যাবে 70 লেভেল, কোনো ল্যাবে 100, কোনো ল্যাবে 150, সেটা ডিপেন্ড করে তাদের রিয়েজেন্টের ওপরে। আমরা দেখেছি এই রিপোর্টটা অনেকের 2000-3000-এর উপরে চলে যায়, এত অ্যালার্জি থাকে, 10,000-এর উপরেও দেখেছি। কিন্তু আপনি যদি এইটাকে এখন থেকে ট্রিটমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে সারা জীবন ওই মডার্ন মেডিসিনের ওষুধ খেয়েই যেতে হবে। রাত্রিবেলা একটা করে খাবেন, জিনিসটা ঠিক থাকবে। কারণ এটা একটা হিস্টামিন সিক্রিয়েশনের প্রবলেম হয়, ওই জন্য অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ দেওয়া হয় মডার্ন সায়েন্সে। তো সেইটা খেয়ে কিন্তু আপনি পার্মানেন্ট কিওর হবেন না, যতদিন খাবেন ততদিন ভালো থাকবে। দেখবেন 1 সপ্তাহ কমছে, আবার পরে বাড়ছে। আপনার রোগটা যখন নতুন, আপনি বলছেন 2 দিন হয়েছে, তো আগে আয়ুর্বেদ করুন। আয়ুর্বেদ আগে যদি করেন, এটা আপনার পার্মানেন্ট কিওর হয়ে যাবে। এটা ভবিষ্যতে কিন্তু আর আপনার ফিরে আসবে না। যদি এখন 2-3 মাস এটা ট্রিটমেন্ট নিতে পারেন, তাহলে দেখবেন কি এই রোগটা একদম নির্মূল হয়ে যাবে। বারুইপুর থেকে ফোন করেছিলেন, বারুইপুর থেকে আপনার যেটা নিয়ারেস্ট হবে সেটা হচ্ছে আমতলা।
আমতলাতেই, হ্যাঁ আমতলাই নিয়ারেস্ট হবে, কারণ বারুইপুর থেকে আমতলা লাইনটা রয়েছে। আমতলায় আমাদের সংস্থার ডাইরেক্টর প্রত্যেক বৃহস্পতিবার করে থাকেন। আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে একটা বৃহস্পতিবার যে কোনো দিন দেখিয়ে নিন। আজকে তো কি হলো, বুধবার হলো তো, হ্যাঁ কালকেই আছে আমাদের আমতলায় চেম্বার, যেখানে ডক্টর বি শর্মা থাকবেন। একটু দেখে নিন, এখন থেকে ট্রিটমেন্ট করে নিন, তাহলে ভবিষ্যতে এটা বাড়াবাড়ি হবে না। হেল্পলাইন নাম্বারগুলো একটু মোবাইলে সেভ করে নিন, বারংবার কিন্তু আমরা বলছি, কারণ যে কোনো সময় দেখুন হঠাৎ করে প্রবলেম, আপনার কালকেও ছিল না, আজকে থেকে প্রবলেম, হঠাৎ করে জীবনে এরকম কোনো প্রবলেম হতেই পারে। হঠাৎ করে আপনি জানতে পারেন আপনার গুরুত্বপূর্ণ কোনো অর্গান কোনো একটা ক্ষতিগ্রস্ত বা কাজ করছে কম, তখন আপনি কি করবেন? দিশাহারা হয়ে ঘুরে বেড়াবেন? তার থেকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নাম্বারটা যদি আপনার কাছে থাকে, যে কোনো সময় আপনি কিন্তু সহযোগিতা পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের। সুগার বা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম, ডাক্তারবাবু একটা কথা বললেন যে সুগার বা ডায়াবেটিস আমাদের লাইফ স্প্যানকে ছোট করে দেয়, তাহলে বাচ্চাদের যে সুগার বা ডায়াবেটিস হচ্ছে তাহলে তাদের কি হবে? তাদের ক্ষেত্রে আমি বলি, যেটাকে জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস বলা হয়, এটা বাচ্চাদের হয়। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের অর্গানগুলো আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হচ্ছে মানে কি, আমি যে 5 বছর 7 বছর 10 বছরে আমি যে পেশেন্টগুলো পাচ্ছি, তাদের আফটার 20, 25, 30-তে গিয়ে দেখা যাচ্ছে তাদের আর কাজ করার ক্ষমতা নেই, কেউ বিছানায় পড়ে যাচ্ছে, কারোর কিডনির সমস্যা চলে আসছে। কারণ এই রোগটা তো ভয়ঙ্কর রোগ। একজনের বাবা মা আমাকে নিয়ে এসেছিল গুয়াহাটিতে, পেশেন্টটি আমি দেখেছিলাম, তার বয়স 7 বছর, আমার এখনও মনে আছে। দিনে 4 বার ইনসুলিন নেয়, 4 বার, 10, 12, 14, 20 করে ইনসুলিন নেয়। তো সেই পেশেন্টটা, আজ থেকে আমি 2 বছর আগের ঘটনা বলছি, সেই পেশেন্টটা কিন্তু আজকে দেখিয়ে পুরোটা সুস্থ রয়েছে। এখন তাকে ওষুধ খেতে হয় না, আমি বারবার বলছি ভালোভাবে শুনুন, এখন তাকে ওষুধ খেতে হয় না, 4 বার ইনসুলিন নিত, 7 বছর বয়স। তো সে যদি সুস্থ হতে পারে, আপনারা যারা ম্যাচিওর মানুষ রয়েছেন, 20 বছর 25 বছর বা যারা বয়স্ক লোক রয়েছেন, তারা কেন আয়ুর্বেদের হাত ধরবেন না? আয়ুর্বেদের মধ্যে ট্রিটমেন্ট রয়েছে। আর এনবিপি এই জন্যেই কিন্তু এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন, আমাদের সাউথের পরে আমরা এই এনবিপি কিন্তু এই আয়ুর্বেদের জায়গাটাকে দেখছে। অনেক সংস্থা রয়েছে, তারা ভালো কাজ করছেন, তার মধ্যে কিন্তু এনবিপি এখন 1 নম্বর, এই একটাই কারণে কি আমরা রোগটাকে একদম গোড়া থেকে নির্মূল করছি, রোগটাকে একদম টোটাল ভালো করছি। তো এইটাই হচ্ছে এনবিপির কাজ। এনবিপি এই কাজটা করছে, আগামী দিনেও করবে, আরও ডাক্তারবাবু আমাদের সাথে যুক্ত হবে, আরও ভালো ট্রিটমেন্ট পাবে। প্রত্যেকটি পরিবারে ছড়িয়ে রয়েছে সুগার বা ডায়াবেটিস রোগ। আর আপনি জানেন তো যে সমস্যাটা কিন্তু জেনেটিক, অর্থাৎ বুঝতে পাচ্ছেন একটি মানুষও কিন্তু আমরা সুগার বা ডায়াবেটিসের হাত থেকে রেহাই পাবো না। তাই সচেতনতা বাড়াতে হবে। যদি আমরা সচেতন হই তাহলেই কিন্তু আমরা লড়তে পারবো সুগার বা ডায়াবেটিসের থেকে। আর আজকে হাতে সময় নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে ঠিক এরকম ক্রনিক বা ক্রিটিক্যাল কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকেও। নমস্কার।